আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা যখন কোনো বক্তব্য দিতে যাই, কোনো প্রেজেন্টেশনে যাই, তখন আমরা আমাদের ইন্ট্রোডিউস দিতে থতমত খেয়ে যাই। আজকে আমাদের এই ক্লাসে আপনাদের শিখাবো কীভাবে ইংরেজিতে ইন্ট্রোডিউস দিতে হয়। আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন আমাদের আজকের এই ভিডিওতে। আমরা কোনো প্রেজেন্টেশনে গিয়ে কীভাবে ইন্ট্রোডিউস দিব, কীভাবে কোনো বক্তব্যে গিয়ে আমরা নিজের পরিচয় উপস্থাপন করব, সেই বিষয়ে আজকে আমাদের সাহায্য করবে আমাদের ছোট ভাই তাহিদুল ইসলাম। শুরু করুন। I want to like to talk about myself. নাইস, দিস ইজ ভেরি কমন ইন ল্যাঙ্গুয়েজ। যেহেতু এটা কমন, তাই তুমি আরও ইউনিক করে বলতে পারো যে আই উড লাইক টু। কে বলবে? I would like to talk about myself. রাইট, আই উড লাইক টু টক অ্যাবাউট মাইসেলফ। দেন Here I go, my name is Tawil. ইয়া, এটাও ভালো, কিন্তু এটা বাচ্চারা ইউজ করবে। তুমি কি বাচ্চা? No, তুমি বাচ্চা না, তুমি বলতে পারো যে দিস ইজ তাওহিদুল ইসলাম, দিস ইজ তাওহিদুল ইসলাম। আরও বলতে পারো ইটস তাওহিদুল ইসলাম। এটা বলে ইউনিক হবে, আরও ভালো হবে, শুনতে ভালো দেখায়। তারপর তুমি বলো I live in Kumilla at Goa. এটা সাধারণ একটা ইংলিশ। আই লিভ ইন কুমিল্লা এট বরুড়া। আমরা যদি এট ব্যবহার না করে আই লিভ ইন কুমিল্লা বরুড়া, টু বি মোর এক্সাক্ট, টু বি মোর এক্সাক্ট, আমরা এখানে এট ব্যবহার করবো না, আগে বড়টা ব্যবহার করব, তারপর ছোট। কুমিল্লা বরুড়া, টু বি মোর এক্সাক্ট। আই লিভ ইন কুমিল্লা বরুড়া, টু বি মোর এক্সাক্ট। কি বলবো? I live in Kumilla, Goa to be more exact. নাইস। I completed my SSC. এটা দ্বারা বোঝায় যে তুমি অনেক আগে তোমার এসএসসি শেষ করেছো। তুমি কিন্তু সম্প্রতি শেষ করেছো। যদি তুমি সম্প্রতি শেষ করে থাকো, তাহলে তুমি বলতে পারো যে রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি। কি বলতে পারো? Recently, I have completed my SSC. রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি। তারপরে I have doing my SSC. হ্যাঁ, তুমি এটা করছো, কিন্তু এখানে হবে না, এটা হবে যে আই হ্যাভ বিন ডুইং মাই এসএসসি। আই হ্যাভ বিন ডুইং মাই এসএসসি দ্বারা বোঝায় যে তুমি এখন করছো, এটা শেষ হয় নাই, এটা চলছে, বর্তমান। তারপরে For marks. কবে থেকে যদি জিজ্ঞাসা করা হয় যে কবে থেকে তুমি করছো, তার উত্তরে তুমি বলতে পারো ফ্রম মার্চ থেকে। আরও ইউনিক হবে, আরও ভালো হবে সিন্স মার্চ। সিন্স দ্বারা নির্দিষ্টতা বোঝায়। তুমি বলো সিন্স মানডে, আমি মঙ্গলবার থেকে শুরু করছি। সিন্স 2024, আমি 2024 সাল থেকে শুরু করছি। তাহলে তুমি কি বলতে পারো? সিন্স মার্চ। সিন্স মার্চ, তুমি কবে থেকে শুরু করছো? Since March. নাইস। I have one brothers and two sisters. ভালো বলেছো। তুমি যদি আরো ইউনিক করে বলতে চাও, যদি ভালো করে বলতে চাও, তাহলে তুমি সিবলিং শব্দটা ব্যবহার করতে পারো। সিবলিং শব্দের মানে হচ্ছে ভাই এবং বোন। উভয় শব্দের অর্থ কিন্তু একসাথেই বোঝায়। তুমি বলতে পারো আই হ্যাভ 3 সিবলিংস, আমার 3 ভাই বোন আছে। যদি তোমার 5 জন বোন আছে, তুমি বলতে পারো আই হ্যাভ 4 সিস্টার্স, কারণ তুমি একজন, তোমার মাঝখানে আসবে না। তুমি সহ কিন্তু 5 জন, তুমি ছাড়া 4 জন। যদি 5 জন হয় মোট, তাহলে আই হ্যাভ 4 সিস্টার্স। তার যদি ব্রাদার হয়, ভাই হয়, 5টা ভাই হয়, তাহলে তুমি কি বলবে? I have 4 brothers. ভালো। তারপরে My father name is Munirul Islam and my mother name is Sima Islam. এটা ভালো বলছো। তোমার একটা ভয় নেই, তুমি বলতে পারো মাই ফাদার্স নেম ইজ মনিরুল ইসলাম অ্যান্ড মাই মাদার্স নেম ইজ সীমা ইসলাম। ঠিক আছে না? কি বলবে? My father's name is Munirul Islam and my mother's name is Sima Islam. রাইট। দেন My father is a teacher and my mother is also a teacher. এটা তুমি ভালো বলেছো। মাই ফাদার ইজ এ টিচার অ্যান্ড মাই মাদার ইজ অলসো এ টিচার। তুমি যদি মাঝখানে ইজ অলসো না ব্যবহার করে, শেষে ব্যবহার করে অ্যাজ ওয়েল। কি বল? মাই ফাদার ইজ এ টিচার অ্যান্ড মাই মাদার ইজ এ টিচার অ্যাজ ওয়েল। কি ব্যবহার করবে? My father is a teacher and my mother is a teacher as well. এটা ব্যবহার করলে অনেক ইউনিক হবে এবং ভালো হবে, শুনতে ভালো দেখাবে। দেন My hobby is planting. এটা ভালো, এটা সবাই কমন একটা ল্যাঙ্গুয়েজ, কমন একটা বাক্য। তুমি যদি একটু ইউনিক করতে চাও, তুমি বলতে পারো যে আই এম ইন্টারেস্টেড ইন প্ল্যান্টিং। কি হবে? I interesting to planting. আই এম ইন্টারেস্টেড টু প্ল্যান্টিং। I am interested to planting. হ্যাঁ, তুমি চারা গাছ রোপণ করতে ভালোবাসো, তুমি এটার প্রতি অনুপ্রাণিত হয়েছো। কি বলবে? আই এম ইন্টারেস্টেড ইন প্ল্যান্টিং। কি I বলবে? am interested to my planting.
I am interested in my planting. I am interested in my planting. Then In my future, I want to be a doctor. হ্যাঁ, in future তুমি এটা ব্যবহার না করে in the long run অনেক সময় পর, দীর্ঘ সময় পর I want to না ব্যবহার করে I would like, এটা সুন্দর দেখায়, I would like to be a teacher অথবা ডক্টর, তুমি যেটা হতে চাও, ইঞ্জিনিয়ার, স্পিকার, আরো অনেক কিছু। in the long run I want না ব্যবহার করে I would like to be a teacher, doctor, speaker, so many things you can tell যে বিষয়গুলো শিখেছি তা আমি এখন শর্টলি আকারে বলবো। এক নম্বরে যেটা শিখেছি, মাই নেম ইজ হামিম, এটা না বলে দিস ইজ হামিম বা ইটস হামিম এটা বলতে পারো। দুই নম্বরে সেটা শিখেছি, ইন ফিউচার, এটা না বলে ইন দ্য লং রান, অনেক দিন পরে। তিন নম্বরে যেটা শিখেছি, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমরা আই ওয়ান্ট টু বি না ব্যবহার করে আই ওড লাইক টু বি এ ডক্টর এটা ব্যবহার করতে পারি। চার নম্বরটা হচ্ছে my father is a teacher and my mother is a teacher as well, এটা ব্যবহার করি, is also না ব্যবহার করে। পাঁচ নাম্বার হচ্ছে my hobby is gardening, আমি এটা ব্যবহার না করে I am interested in gardening সেটা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে I live in কুমিল্লা at বরুড়া, এটা না ব্যবহার করে I live in কুমিল্লা বরুড়া টু বি মোর এক্সাক্ট এ ব্যবহার করতে পারি, টু বি মোর এক্সাক্ট এ ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে I want to be, এটা বলেছি বানাতে অনেক কষ্ট হয়েছে, তাই we are requested to you to subscribe our channel and comment, like everything. Assalamu alaikum, thanks for watching this.